শীতকাল মানেই যেন পিঠাপুলির মৌসুম। আজকে ভিন্ন রকম পিঠা বানানোর ভিডিও নিয়ে হাজির হলাম। কি পিঠা কীভাবে বানাতে হয় জানতে হলে পুরো ভিডিওটির সঙ্গেই থাকুন। কালের বর্তমানে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী গ্রাম বাংলার বাহারি পিঠা। একসময় পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ছোট বড় সকলেই পিঠা খাওয়ার আনন্দে মেতে উঠত। তারই ধারাবাহিকতায় আজকে আমরা বাসায় বানাতে যাচ্ছি সই পিঠা বা সেমাই পিঠা। ভিন্ন ভিন্ন অঞ্চলের মানুষ ভিন্ন ভিন্ন নামে এ পিঠার নামকরণ করে থাকে। আমাদের পাবনা জেলার আঞ্চলিক ভাষায় এ পিঠাকে সই পিঠা বলে থাকে। আপনাদের কার কার অঞ্চলে এ পিঠা কী নামকরণ অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ছোটোবেলা থেকেই আমরা দেখে আসছি এই ছই পিঠা কারো বাসায় যখন বানানো হতো, পাশের বাসার সবাই মিলে শীতকালে মিষ্টি রোদে বসে এভাবে একত্রিত হাতে হাত মিলিয়ে তৈরি করতো এই ছই পিঠা। বাট সেই দিনগুলি এখন শুধু স্মৃতিময়। আমার কথাগুলো শুনে অবশ্যই কারো ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। ছই পিঠা বানানোর কিছু অংশ আপনাদের দেখানো হয় নাই। প্রধান উপকরণ হিসাবে শুকনা চাউলের গুঁড়া ব্যবহার করা হয়। পরবর্তীতে চাউলের গুঁড়া পানিতে ফুটিয়ে তার মধ্যে চাউলের গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে কাই তৈরি করে নিতে হবে। সবশেষে কাইটি ভালোভাবে প্রসেসিং করে নিতে হবে। এরপরেই চিকন লম্বা করে একটি ড্র করে নিতে হবে। পরবর্তীতে এভাবেই হাতের তালু দিয়ে ছোট্ট ছোট্ট করে প্রেসার দিয়ে এভাবেই তৈরি হবে ছই পিঠা। দেখুন অলরেডি আমাদের ছই পিঠা বানানো কমপ্লিট। এখন এটা রান্না করার পালা। কীভাবে রান্না করা হয় সম্পূর্ণ প্রসেস দেখুন। তো ছই পিঠার সাথে আমরা একটি নারকেল দিব। তো নারকেলটি আমরা ছুলিয়ে নিয়েছি। আপনারা চাইলে নারকেল না দিয়েও এই পিঠাটি তৈরি করতে পারেন। তো আমরা নারকেল দিয়েই বানাবো, কারণ নারকেল দিয়ে পিঠা বানালে পিঠার স্বাদ একটু বেশি লাগে। আর সচরাচর সব ধরনের পিঠাতেই নারকেল দেওয়া হয়। তো এদিকে আমরা নারকেল কুড়িয়ে নিচ্ছি। কোনো শেষে চুলাতে পাতিল বসিয়ে দিয়েছি। তো পাতিলের মধ্যে আমরা 1.5 কেজি পরিমাণ গরুর দুধ নিয়েছি। তো গরুর দুধের সাথে আমরা কিছু পাউডার দুধ মিক্স করব, যাতে দুধের স্বাদটা একটু বেশি পাওয়া যায়। তো দোকান থেকে আমরা 2টি পাউডারের প্যাকেট অ্যাড করে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়ার পরে আমরা যে হাতে বানানো যে ছই পিঠাটি ছিল সেটা আস্তে আস্তে ঢেলে দিচ্ছি। খুব সাবধানে সহকারে দিতে হবে যাতে পিঠাগুলো নষ্ট না হয়। দেখুন খুব আস্তে আস্তে দেওয়া হচ্ছে। সবশেষে এটা আস্তে আস্তে নাড়া দিলাম। তো এরপরে আমরা যে উপকরণটি মূল উপকরণ খেজুরের অরিজিনাল লিকুইড গুড়, তো খেজুরের ঝোলা গুড়টি আমরা দিয়ে দিছি। সবশেষে দিচ্ছি আমরা নারকেল কোড়ানো। দেখুন খুব সুন্দর একটি কালার এসেছে। খেতেও আশা করি খুবই স্বাদ হবে। তো এরপরে আস্তে আস্তে নাড়া দিয়ে আমরা কিছু সময়ের জন্য এটি ঢাকা দিয়ে রেখে দেব। তো ফিরে আসব 15 মিনিট পরে। তো দেখুন অলরেডি আমাদের ছই পিঠা রান্না করা কমপ্লিট হয়ে গেছে। তো এখন পরিবেশনের পালা। তো চামচ দিয়ে যখন তুলছিল প্লেটে, দেখেই মনে হচ্ছিল খেয়ে ফেলি। খুবই সুন্দর কালার এসেছিল। আপনারাই বলুন কেমন হয়েছে আমাদের ছই পিঠা রান্না। তো এরপরে আমি পরিবেশন করছি। আমার কাছে অত্যন্ত সুস্বাদু লেগেছে, যা বলার মতো না, ভাষায় প্রকাশ করতে পারবো না। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।